আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের স্বাগত। ইউনিট 13 থেকে সকল সাফিক্স অ্যান্ড প্রিফিক্স যুক্ত ওয়ার্ড নিয়ে হাজির হয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, প্রথম যে ওয়ার্ড এই টেক্সটে রয়েছে সেটি হচ্ছে হ্যাপিনেস। শিক্ষার্থী বন্ধুরা, এটি পার্ট অফ স্পিচের দিক থেকে নাউন। এটার রুট ছিল হ্যাপি এবং তার পার্ট অফ স্পিচ অ্যাজেক্টিভ। এখানে নেস সাফিক্স যুক্ত হয়েছে, অর্থাৎ হ্যাপি থেকে নেস যুক্ত হয়ে হ্যাপিনেস হয়েছে। পরের শব্দটি রিলেটিভ, এটি নাউন। এটির রুট হচ্ছে রিলেট, এটি ভার্ব। আর আইভিই এই সাফিক্স যুক্ত হয়েছে, রিলেট থেকে আইইভি যুক্ত হয়ে রিলেটিভ হয়েছে। এর পরেরটি এক্সাইটিং, এটি পার্ট অফ স্পিচের দিক থেকে অ্যাজেক্টিভ। এর রুট হচ্ছে এক্সাইট, এটির পার্ট অফ স্পিচ হচ্ছে ভার্ব। এর সঙ্গে সাফিক্স যুক্ত হয়েছে, অর্থাৎ এক্সাইটের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে এক্সাইটিং হয়েছে এবং এটি রূপান্তরিত হয়েছে একটি অ্যাজেক্টিভে। এরপরে স্লোলি এই শব্দটি এই ইউনিটে ব্যবহার করা হয়েছে। এটির রুট ছিল স্লো, যেটি অ্যাজেক্টিভ, আর এর সঙ্গে এলওয়াই যুক্ত হয়ে স্লোলি হয়েছে। এরপরের শব্দটি অ্যানোয়িং, যেটির পার্ট অফ স্পিচ অ্যাজেক্টিভ। এটার ভার্ব হচ্ছে অ্যানয়, এর সঙ্গে আইএনজি যুক্ত হয়েছিল। আনফেয়ার, এটি অ্যাজেক্টিভ, এটার রুট হচ্ছে ফেয়ার, সেটি অ্যাজেক্টিভ। আর এখানে প্রিফিক্স আন যুক্ত হয়েছে, ফেয়ারের সঙ্গে আন যুক্ত হয়ে আনফেয়ার হয়েছে। পরেরটি হচ্ছে সিচুয়েশান, যেটি নাউন। এটা রুট হচ্ছে সিচুয়েট, এর সঙ্গে ATION এই সাফিক্সটি যুক্ত হয়েছে। পরের শব্দটি প্রপারলি, এটির পার্ট অফ স্পিচ অ্যাডভার্ব। এটা রুট হচ্ছে প্রপার, এটি অ্যাজেক্টিভ, এর সঙ্গে এলওয়াই যুক্ত হয়েছে। এরপরেরটি স্লিপি, অ্যাজেক্টিভ, এর রুট হচ্ছে স্লিপ, যেটি নাউন এবং ভার্ব উভয় পার্ট অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হয়। এর সঙ্গে ওয়াই যুক্ত হয়ে স্লিপি হয়েছে। আনহ্যাপি, এটি অ্যাজেক্টিভ, এটা রুট হ্যাপি, এটিও অ্যাজেক্টিভ, এর আগে প্রিফিক্স যুক্ত হয়েছে আন। তারপরের শব্দটি হচ্ছে সফটলি, যেটি একটি অ্যাডভার্ব। এর রুট ওয়ার্ড হচ্ছে সফট, আর এর সঙ্গে এলওয়াই সাফিক্স যুক্ত হয়েছে। এরপরের শব্দটি স্যাডনেস, যেটি নাউন। এর রুট ওয়ার্ড হচ্ছে স্যাড, নেস সাফিক্স যুক্ত হয়ে স্যাডনেস হয়েছে, অর্থাৎ স্যাডের সঙ্গে নেস যুক্ত হয়েছে, হয়ে স্যাডনেস তৈরি হয়েছে। পারমিশন, এটি নাউন এবং এর রুট ওয়ার্ড হচ্ছে পারমিট, এর সঙ্গে SION এই সাফিক্স যুক্ত হয়েছে। আর এরপরে আমরা দেখতে পাচ্ছি ফানি, এটি অ্যাজেক্টিভ, এটা রুট হচ্ছে ফান, যেটি নাউন, এর সঙ্গে ওয়াই যুক্ত হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদের আরও একটি মজার অংশে নিয়ে যাব, সেটি হচ্ছে ওয়ার্ড ফরমেশনস। তোমাদের আমি ইতিপূর্বেই বলেছি সাফিক্স এবং প্রিফিক্সে মাত্র 4টি পার্ট অফ স্পিচ ব্যবহৃত হয়ে থাকে, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের হ্যাপিনেস এটা টেক্সট বুকে আমরা দেখেছি, এর রুট ওয়ার্ড ছিল হ্যাপি। তাহলে হ্যাপির নাউন ফর্ম হচ্ছে হ্যাপিনেস, এর ভার্বিয়াল ফর্ম নেই। অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে হ্যাপি অথবা আনহ্যাপি এবং অ্যাডভার্ব ফর্ম হচ্ছে হ্যাপিলি। আরেকটি শব্দ যেটি তোমরা এখানে দেখেছো টেক্সটের রিলেটিভ, সেটির রুট ছিল রিলেট, সেটার নাউন ফর্ম হচ্ছে রিলেশন এবং রিলেটিভ। এটার ভার্ব ফর্ম রিলেট, অ্যাডজেক্টিভ ফর্ম রিলেটিভ এবং রিলেটেড, আর অ্যাডভার্ব ফর্ম রিলেটিভলি। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপরে তোমরা আরেকটি ওয়ার্ড যেটা টেক্সটে দেখেছো সেটা হচ্ছে এক্সাইটিং। সেটির রুট হচ্ছে এক্সাইট, এটা নাউন ফর্ম এক্সাইটমেন্ট, ভার্ব এক্সাইট, অ্যাডজেক্টিভ এক্সাইটিং এবং এক্সাইটেড, আর এটার অ্যাডভার্ব ফর্ম হচ্ছে এক্সাইটিংলি। তারপরে স্লো, যেটি টেক্সটে স্লোলি রয়েছে, এটির রুট ছিল স্লো, এটার নাউন ফর্ম স্লোনেস, ভার্ব স্লো, অ্যাডজেক্টিভ স্লো এবং অ্যাডভার্ব ফর্ম স্লোলি। আরেকটি শব্দ তোমরা এই টেক্সটে দেখেছো, সেটা হচ্ছে অ্যানোয়িং, এটার রুট হচ্ছে অ্যানয়, আর এটার নাউন ফর্ম অ্যানোয়েন্স, ভার্ব অ্যানয়, অ্যাডজেক্টিভ অ্যানোয়িং এবং অ্যানয়েড, আর এটার অ্যাডভার্ব ফর্ম
অ্যানোয়িংলি। তারপরে ফেয়ার শব্দটি যেটি টেক্সটে আনফেয়ার হিসেবে রয়েছে, তো এটির নাউন ফর্ম হচ্ছে ফেয়ারনেস, এটার ভার্ব নেই, এটার অ্যাডজেক্টিভ ফর্ম ফেয়ার অথবা আনফেয়ার, আর অ্যাডভার্ব ফর্ম হচ্ছে ফেয়ারলি, আনফেয়ারলি। আর টেক্সটে এই শব্দটি রয়েছে সিচুয়েশন, এটির রুট হচ্ছে সিচুয়েট, এটার নাউন ফর্ম সিচুয়েশন, ভার্ব ফর্ম সিচুয়েট, আর অ্যাডজেক্টিভ ফর্ম সিচুয়েটেড। পরের শব্দটি দেখে নেব, প্রপার। এটির নাউন ফর্ম হচ্ছে প্রপার্টি, আর এটার ভার্ব ফর্ম নেই, অ্যাডজেক্টিভ ফর্ম প্রপার, আর বিপরীত একটি হয় ইমপ্রপার, আর এটার অ্যাডভার্ব ফর্ম হচ্ছে প্রপারলি। তারপরে স্লিপ, এইটার নাউন ফর্ম স্লিপ এবং স্লিপলেসনেস, নিদ্রা এবং নিদ্রাহীনতা, এটার ভার্ব স্লিপ, অ্যাডজেক্টিভ স্লিপি, স্লিপলেস, আর এটার অ্যাডভার্ব ফর্ম স্লিপিলি, মনে রাখবে। পরের শব্দটি দেখতে পাচ্ছি সফট, এটার নাউন ফর্ম সফটনেস, এটার ভার্ব সফেন, এটার অ্যাডজেক্টিভ ফর্ম সফট এবং এটির অ্যাডভার্ব ফর্ম সফটলি। তারপরের শব্দ স্যাড, এটার নাউন ফর্ম স্যাডনেস, ভার্ব ফর্ম স্যাডেন, অ্যাডজেক্টিভ ফর্ম স্যাড এবং অ্যাডভার্ব ফর্ম স্যাডলি। তারপরে শিক্ষার্থী বন্ধুরা আর দুটি শব্দ দেখে নেব, পারমিট, এটার নাউন ফর্ম পারমিশন এবং পারমিট, ভার্ব ফর্ম পারমিট, অ্যাডজেক্টিভ ফর্ম পারমিসিবল, এটার অ্যাডভার্ব ফর্ম নেই। এরপরে শেষ শব্দ ফান, এটার নাউন ফর্ম ফান, ভার্ব নেই, অ্যাডজেক্টিভ ফর্ম ফানি এবং অ্যাডভার্ব ফর্ম ফানিলি। তো শিক্ষার্থী বন্ধুরা, এই টেক্সটে যে কয়টি ওয়ার্ড প্রেফিক্স এবং সাফিক্স যুক্ত হয়ে তৈরি হয়েছে, তো সেগুলো থেকে কিছু নিয়ম আমি তোমাদের দেখাবো। মূলত এই শব্দগুলো এই নিয়মগুলো মেনেই রূপান্তরিত হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথম যে নিয়ম, নাউন তৈরির সাধারণ নিয়ম, অন্তত এই টেক্সটে যেটি হয়েছে সেটি নেচ যুক্ত করে, অর্থাৎ অ্যাডজেক্টিভের শেষে নেচ যুক্ত হয়ে অ্যাবস্ট্রাক্ট নাউন গঠন করে। যেমন হ্যাপি, এটি অ্যাডজেক্টিভ, এটার সঙ্গে নেচ এবং আরেকটু বানানের দিক থেকে তোমাদের লক্ষ্য রাখতে হবে, যেগুলোর শেষে অ্যাডজেক্টিভের শেষে ওয়াই থাকে সেটার সঙ্গে নেচ যুক্ত করার সময় ওয়াইটা আয়ে রূপান্তরিত হয়। সেভাবে মূলত হ্যাপি থেকে হ্যাপিনেস হয়েছে। তারপরে স্যাড থেকে স্যাডনেস, সফট থেকে সফটনেস। আর আরেকটি নিয়ম তোমাদের দেখাবো যে TION অথবা SION অথবা ATION যুক্ত করে আমরা ভার্বের শেষে এগুলো যুক্ত করে নাউন গঠন করতে পারি। যেমন সিচুয়েট থেকে এই টেক্সটে সিচুয়েশন শব্দটি আমরা দেখেছি, যেটি সিচুয়েট থেকে সিচুয়েশন হয়েছে। তারপর পারমিশন শব্দটির রুট ছিল পারমিট, এইখানে একটু বলে রাখি শেষে টি রয়েছে, কিন্তু সেটির সঙ্গে যখন আমরা SION যুক্ত করে নাউন তৈরি করব তখন টিটি বিলুপ্ত হয়ে যাবে এবং সেই স্থলে একটি এস আমাদের নিতে হবে। আর ইন্সপায়ার্ড থেকে যখন আমরা ATION সাফিক্স যুক্ত করব এবং নাউন গঠন করব তখন ইন্সপায়ার্ডের শেষের যে রয়েছে এটা বিলুপ্ত হয়ে সেখানে সেটি বিলুপ্ত হয়ে যাবে, এখানে আছেই, শুধু এটি বিলুপ্ত হয়ে যাবে। আর ভার্ব বা অ্যাডজেক্টিভ থেকে নাউন আমরা তৈরি করতে পারি ANCE অথবা ENCE। আমাদের অ্যানোয়ান্স শব্দটি, যেটির রুট হচ্ছে অ্যানোয়, সেখান থেকে অ্যানোয়ান্স হয়েছে। এবার দেখব অ্যাডজেক্টিভ তৈরির সাধারণ নিয়ম। আমরা নাউনের শেষে ওয়াই যুক্ত করে অ্যাডজেক্টিভ তৈরি করতে পারি। যেমন আমাদের টেক্সটে রয়েছে স্লিপি শব্দটি, যেটির রুট হচ্ছে স্লিপ, এটি নাউন। তো এরকম নাউনের সঙ্গে আমরা ওয়াই যুক্ত করে স্লিপ থেকে স্লিপি করতে পেরেছি। একইভাবে ফান থেকে ফানি। এবং এখানে বলে রাখি যে এটির একটি ব্যতিক্রম রয়েছে, এখানে এন ডাবল হয়েছে, অর্থাৎ এনটিকে ওয়াই যুক্ত করবার আগে আরেকটি এন আমাদের নিতে হয়েছে, এটা নিতে হবে, এটি গ্রামারের নিয়ম। আর আরেকটু বলে রাখি, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে অথবা ইডি যুক্ত করে আমরা পার্টিসিপল অ্যাডজেক্টিভ তৈরি করতে পারি। যেমন এক্সাইটিং, সেটি এক্সাইট থেকে হয়েছে। এটা আরেকটা ফর্ম আছে এক্সাইটেড, সেটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম অ্যানোয়িং, সেটির ফর্ম হচ্ছে রুট হচ্ছে অ্যানোয়িং এবং অ্যানোয়েড। এবং আরেকটি নিয়ম দেখাচ্ছি, ভার্ব বা নাউনের সাথে
ভিই, এবিএলই এবং এফইউএল যুক্ত করে আমরা অ্যাজেক্টিভ তৈরি করতে পারি। যেমন এই টেক্সটে ব্যবহৃত শব্দ রিলেটিভ, যেটার রুট ছিল রিলেট, তো এটার সঙ্গে আই ভিই যুক্ত হয়েছে, অর্থাৎ এখানে আইটা বিলুপ্ত হয়েছে তখন। কমফোর্ট, এখানে কমফোর্টেবল, এটাতে কোথাও কোনো কিছু বিলুপ্ত হয়নি, কমফোর্টের সঙ্গে এইবল যুক্ত হয়েছে। আবার বিউটি শব্দের সঙ্গে বিউটিফুল, অর্থাৎ ফুল যখন যুক্ত হয়েছে তখন এই ওয়াইটা আয় রূপান্তরিত হয়েছে, যেটি এর আগে আমরা একটি নিয়মে দেখেছি। এবার 3 নাম্বার নিয়ম দেখব, অ্যাডভার্ব তৈরির সাধারণ নিয়ম। এটাকে আমরা কিভাবে অ্যাজেক্টিভ থেকে অ্যাডভার্ব তৈরি করব। আমরা প্রায় যে কোনো অ্যাজেক্টিভের শেষে এল ওয়াই যুক্ত করলে সেটি অ্যাডভার্ব হয়ে যায়। যেমন স্লো সঙ্গে এল ওয়াই যুক্ত হয়ে স্লোলি হয়েছে, সফট এর সঙ্গে এল ওয়াই যুক্ত হয়ে সফটলি হয়েছে, প্রপার এর সঙ্গে এল ওয়াই যুক্ত হয়ে প্রপারলি হয়েছে। এই সবগুলো আমরা এই টেক্সটে দেখেছি। এখানে একটু বিশেষ নিয়মের কথা বলা হচ্ছে, অ্যাজেক্টিভের শেষে ওয়াই থাকলে তা তুলে দিয়ে আই এল ওয়াই যোগ করতে হয়, অর্থাৎ যেমনটি বলেছিলাম যে ওয়াইগুলো আয়ে রূপান্তরিত হয়ে যায়, হ্যাপি থেকে হ্যাপিলি, স্লিপ থেকে স্লিপিলি। তাহলে এটা তোমাদের একটু বিশেষ করে মনে রাখতে হবে। আর ভার্ব তৈরির সাধারণ নিয়ম, যেটি এই টেক্সটে আমরা দেখেছি, অ্যাজেক্টিভ বা নাউনের শেষে ইএন যুক্ত করে আমরা ভার্ব গঠন করতে পারি। যেমন সফট থেকে সফেন করা যায়, স্যাড থেকে স্যাডেন, শর্ট থেকে শর্টেন। তাহলে সফট, স্যাড, শর্ট এই সবগুলো কিন্তু অ্যাজেক্টিভ, আর এই পাশের সবগুলো ভার্বে রূপান্তরিত হয়েছে। আচ্ছা, এরপরে আমরা আরও কিছু দেখতে পাচ্ছি শব্দ আই জেড ই এবং আই এফ ওয়াই যুক্ত করে আমরা ভার্ব তৈরি করব ফাইনাল। বলে রাখি, ফাইনাল শব্দটি নাউন এবং অ্যাজেক্টিভ একই সঙ্গে। এটার সঙ্গে আই জেড ই যুক্ত হয়ে ফাইনালাইজ ভার্ব হয়েছে। বিউটি, এটার সঙ্গে বিউটিফাই, অর্থাৎ এটাকে আমরা এখানে ভার্ব তৈরি করেছি বিউটিফাই, ওয়াইটা আয়ে রূপান্তরিত হয়েছে এবং সেই কারণে আই এফ ওয়াই দেখানো হচ্ছে। তারপরে প্রিফিক্স যুক্ত করে বিপরীত শব্দ গঠন করা। তোমাদের এ প্রসঙ্গে বলে রাখি, প্রিফিক্সের প্রধান কাজ হচ্ছে বিপরীত শব্দ তৈরি করা, প্রধান কাজ, কিন্তু এছাড়াও তার আরও কিছু কাজ রয়েছে, আমি নিশ্চয়ই সে আলোচনা একসময় করে রাখবো। শব্দের শুরুতে প্রিফিক্স যুক্ত করে ওয়ার্ড ফর্ম ঠিক রেখে অর্থ বিপরীত করা যায়। এখানে একটু খেয়াল করো, ওয়ার্ড ফর্ম ঠিক রেখে, অর্থাৎ পার্ট অফ স্পিচ পরিবর্তন হবে না। যেমন দেখো, ফেয়ার শব্দটির পূর্বে যদি আমরা আন যুক্ত করি তাহলে হয়ে যাচ্ছে আনফেয়ার, যেটি অ্যাজেক্টিভ। আবার ফেয়ার, এটিও অ্যাজেক্টিভ। আবার দেখো হ্যাপি, এটি অ্যাজেক্টিভ, হয়ে যাচ্ছে আনহ্যাপি, সেটিও অ্যাজেক্টিভ, অর্থাৎ ওয়ার্ড ফর্ম বা পার্ট অফ স্পিচ পরিবর্তিত হচ্ছে না। কমফোর্ট, এটি কিন্তু নাউন, এটার সঙ্গে ডিজ যুক্ত করলে ডিসকমফোর্ট হয়ে যাচ্ছে, এটি কিন্তু আবারও নাউন থেকেই যাচ্ছে। তাহলে এখানে তোমরা দেখতে পেলে যে প্রিফিক্স যুক্ত করে আমরা এখানে কিছু বিপরীত শব্দ তৈরি করেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি নিশ্চয়ই তোমাদের ভালো লেগে থাকবার কথা। এটি ইউনিট 13 থেকে নিয়েছি, সবগুলো ইউনিট থেকে তোমাদের এভাবে আমি দেখাবো। তোমরা যে যে প্ল্যাটফর্ম থেকে দেখছো অবশ্যই সেই প্ল্যাটফর্মে যুক্ত হবে। ফেসবুক পেজ হলে সেটি ফলো করবে, কমেন্ট করে জানাবে পরবর্তীতে কী বিষয়ের ভিডিও পেতে চাও। আর ইউটিউব হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর শিক্ষার্থী বন্ধুরা, আমার প্ল্যাটফর্মে শুধু আমি ইংরেজি পড়িয়ে থাকি, তোমাদের বৃত্তি প্রস্তুতির জন্য আমার প্ল্যাটফর্মকে বেছে নিতে পারো। আর একটা করে প্রোগ্রাম, অর্থাৎ একটা করে ব্যাচে মাত্র 10 জন স্টুডেন্ট আমি পড়িয়ে থাকি। এখানে ইন্টারঅ্যাক্টিভ ক্লাস হয়ে থাকে। বিস্তারিত জানার ক্ষেত্রে তোমরা গাইডলাইনের মাধ্যমে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো।